জাতীয় মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভারত এ অঞ্চলে প্রভুত্ব সৃষ্টি করতে চায়। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দুদেশের সম্পর্ক হওয়া দরকার বলে জানান মির্জা ফখরুল। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এদিকে বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক করেন গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ঐক্য, এনডিএম এর নেতারা। পরে দলের নেতারা জানান, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়াই হবে বর্তমান সরকারের প্রধান কাজ। আমরা এই ৩১ দফা সামনে রেখে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করব একযোগে, একসাথে, এবং সবাই একমত হয়েছি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই এই ইন্টারিয়াল গভর্নমেন্টের কাজ। নির্বাচিত জনপ্রতিনিধিরাই পরবর্তীতে আমরা যে দীর্ঘ সময় আমাদের যে ৩১ দফা আমরা বাস্তবায়ন করেছি, যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল এই আমাদের রাজপথের আন্দোলনকে কেন্দ্র করে, সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে জাতীয় সরকার ও জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এই ৩১ দফার মাধ্যমে বাস্তবায়ন হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে তারা আমাদের পছন্দে এসেছে এবং আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও সহযোগিতা করে যাব, যেন তারা আমাদের সবাইকে সহযোগিতা করতে পারে, আমাদের সবাইকে একসাথে নিয়ে নতুন গণতন্ত্র এই বাংলাদেশের জনগণের হাতে তুলে দিতে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্য ধরে রেখে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। যেভাবে আমরা এটার প্রস্তুতির সময় আমরা একসাথে কাজ করেছি, আন্দোলনে কাজ করেছি, আগামী দিনে দেশে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে সেখানেও আমাদের এই বিষয়টি থাকবে এবং নির্বাচনের পরবর্তীতে তারেক রহমান সাহেব যে জাতীয় সরকারের ঘোষণা করেছেন সেই জাতীয় সরকারের এই ৩১ দফা বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং জাতীয় সরকার সেটা বাস্তবায়ন করবে আগামী দিনে। ইতিমধ্যে যে মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এজন্য প্রয়োজন অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান বিএনপির এ নেতা। আমাদের সেই ধারা অব্যাহত রেখে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।